গতকালকে গিয়েছিলাম একটা সুপার শপে আর ভাবলাম রেডিমেড কিছু খাবার কিনি। তো তারপরে এত এত খাবারের ভ্যারিয়েশন দেখে ঠিক করতে পারছিলাম না যে কোনটা নেই। দেন ভাবলাম যে সুশি নেই, কারণ সুপার শপে এই সুশিগুলো দোকানের সুশি থেকে অনেক কম দাম। তো ভাবলাম যে এখানের সুশি ট্রাই করে দেখি, এর আগে কখনো এখানের সুশি খেয়ে দেখিনি। তো এই সুশি নিলাম আর নিয়েছিলাম তাকোয়াকি। আর জাপানিজ খাবার তাকোয়াকি এটা দেখতে একদমই বাংলাদেশের যে ফুচকা থাকে না, ওই ফুচকার মতো। একটু পরেই দেখাচ্ছি। আর আমরা আগে কখনো এখান থেকে সুশি কিনে খাইনি, বেশিরভাগ রেস্টুরেন্ট থেকেই খাওয়া হয়েছে। তো রেস্টুরেন্ট থেকে এখানের সুশির দাম অনেক কম। তো আমরা এক্সপেক্ট করিনি যে এখানের সুশি এত বেশি টেস্টি হবে। আমার এক্সপ্রেশন থেকেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে এই সুশিগুলো কত বেশি টেস্টি ছিল। আর এই ভিডিওগুলো একদমই মজা করে বানানো। সবসময় ইন্টারনেটে ফুড মাকবাংসের ভিডিওগুলো দেখতে দেখতে ওই রকম এক্সপ্রেশন দিচ্ছিলাম খেতে খেতে। রেস্টুরেন্টের সুশিগুলোর দাম এত বেশি যে সবসময় খাওয়া যায় না, তো এখান থেকে মাঝে মাঝে কিনে খাওয়া যেতেই পারে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের সুশি, দেখতে পাচ্ছ এটা। আর এটা হচ্ছে স্যামন মাছের ডিম, এটাকে বলে ইকুরা জাপানিজ ভাষায়। আর এই যে হচ্ছে সেই তাকোয়াকি, যেটা দেখতে একদম ফুচকার মতো হলেও খেতে একদমই ফুচকার মতো না। এটার ভিতরে হচ্ছে অক্টোপাস দেওয়া রয়েছে, তাকোয়াকি। আর এখানে এই তাকোয়াকি জাপানিজ ওয়ার্ড তাকো শব্দের অর্থই হচ্ছে অক্টোপাস। তো এটার মধ্যেও অক্টোপাস দেওয়া আছে। তো এটা একদমই খেতে ফুচকার মতো না, কিন্তু এটা দেখলেই আমার সবসময় ফুচকার কথা মনে পড়ে। এটা ফার্স্ট টাইম আমরা খেয়েছিলাম একটা জাপানিজ মেলায়। আর এই খাবারটা জাপানে অনেক বেশি বিখ্যাত, শুধুমাত্র জাপানিজের কাছেই না, বিদেশিরাও এই খাবারটা অনেক পছন্দ করে। তো প্রথমবার যখন আমরা জাপানিজ মেলায় খেয়েছিলাম সেবার আমরা বেশি পছন্দ করিনি, বাট গতকালকে এটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে 1025 ইয়েনে এই সবগুলো তাকোয়াকি আমরা পেয়েছিলাম, বেশ রিজনেবল ছিল প্রাইস কম্পেয়ার টু মেলা। আর এই তাকোয়াকি দেখে যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে সে ফুচকা খেয়েও, কারণ ফুচকা এটার থেকে আরও অনেক বেশি টেস্টি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।